গতকাল সকাল থেকে অল্প সময়ের ব্যবধানে লক্ষ লক্ষ ব্যবহারকারীর মোবাইলে বদলে গেছে ডায়াল প্যাডের চেহারা। অনেকে কল করতে গিয়ে দেখলেন চেনা বোতাম আর আগের সে পরিচিত লেআউট উধাও হয়ে গেছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার সৃষ্টি হয়। কেউ অবাক হয়ে বললেন, এটা আবার কবে হলো? আবার কেউ কেউ লিখলেন, মোবাইল তো একই আছে, হঠাৎ করে ডায়াল প্যাড কেন পাল্টে গেল? সত্যি, অল্প সময়ের ব্যবধানে অনেকের মোবাইলে একসাথে এমন পরিবর্তন হওয়ায় স্বাভাবিকভাবেই মানুষের কৌতূহল তৈরি হয়েছে। তবে এই পরিবর্তনের মূল কারণ খুবই সহজ। এটি কোনো প্রযুক্তিগত সমস্যা নয়, বরং গুগল ফোন অ্যাপের নতুন আপডেট। যেহেতু অ্যান্ড্রয়েড ফোনে কল করার জন্য গুগলের ফোন অ্যাপটি ব্যবহৃত হয়, তাই গুগল যখনই নতুন আপডেট রিলিজ করে তা স্বয়ংক্রিয়ভাবে প্লে স্টোর থেকে সবার মোবাইলে ইনস্টল হয়ে যায়। এবারও তেমনই হয়েছে। গুগল সাম্প্রতিক আপডেটে ডায়াল প্যাডের ডিজাইন একেবারেই নতুন সাজিয়েছে। বোতামের আকার আরও গোলাকার হয়েছে, রঙে এসেছে হালকা পরিবর্তন, সংখ্যার ফন্ট হয়েছে স্পষ্ট। মোট কথা, সামগ্রিকভাবে একটি আধুনিক লুক দেওয়া হয়েছে। ব্যবহারকারীর সুবিধা বাড়ানো এবং ফোন অ্যাপটিকে আরও ব্যবহার বান্ধব করার জন্যই মূলত এই পরিবর্তন আনা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে লক্ষ ব্যবহারকারীর মোবাইলে একসাথে এমন পরিবর্তন হলো কেন? এর উত্তর লুকিয়ে আছে অটো আপডেট সিস্টেম। আমাদের অনেকেই খেয়াল করে না যে প্লে স্টোরে প্রতিটি অ্যাপ ডিফল্টভাবে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে থাকে। অর্থাৎ যখনই গুগল বা অন্য কোনো কোম্পানি নতুন ভার্সন ছাড়ে, তখন কোনো নোটিশ ছাড়াই সেটি ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হয়ে যায় এবং ফোনে ইনস্টল হয়ে যায়। ফলে ব্যবহারকারী যখন পরের বার অ্যাপটি ওপেন করেন, তখন হঠাৎ করে পরিবর্তনের রূপটি চোখে পড়ে। এ কারণেই একই সময়ে সবাই ডায়াল প্যাডে নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন। মানুষের প্রতিক্রিয়াও বেশ মিশ্র। কেউ কেউ নতুন লুক দেখে খুশি, বলছেন আগের তুলনায় এখন সংখ্যাগুলো আরও বড় আর স্পষ্ট লাগছে। আবার কারো কারো কাছে হঠাৎ এমন পরিবর্তন বিরক্তিকর লাগছে। কেউ কেউ অভিযোগ করেছেন তারা আগের সহজ সরল লুকটাই বেশি পছন্দ করতেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এ নিয়ে অসংখ্য পোস্ট, মিম আর আলোচনা শুরু হয়েছে। নতুন ডিজাইন কারো কাছে সুবিধাজনক, আবার কারো কাছে বিভ্রান্তিকর। মূল কথা, এই দ্বিমতই এখন মুখ্য আলোচ্য বিষয়। তবে ব্যবহারকারী চাইলে সহজেই সমাধান খুঁজে নিতে পারেন। কেউ যদি একেবারেই পুরনো ডিজাইন ব্যবহার করতে চান, তাহলে সেটিংসে গিয়ে ফোন অ্যাপের আপডেট আনইনস্টল করতে হবে। তাতে আবার আগের ভার্সন ফিরে আসবে। আর যারা চান তারা প্লে স্টোরে অটো আপডেট বন্ধ করে রাখতে পারেন, যাতে ভবিষ্যতে এমন আকস্মিক পরিবর্তন আর না ঘটে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আপডেট আসলে সেটা ব্যবহার করাই ভালো, কারণ ডিজাইনের পাশাপাশি নিরাপত্তা এবং পারফরমেন্সেও উন্নতি আসে। নতুন ফিচারও যোগ হয়, যা দীর্ঘমেয়াদে ব্যবহারকারীদের জন্যই উপকারী। সবশেষে বলা যায়, ডায়াল প্যাডের এই পরিবর্তন নিয়ে যতটা হইচই হয়েছে, আসলে এটি কোনো সমস্যা নয়, বরং প্রযুক্তির স্বাভাবিক নিয়মের অংশ। গুগল বা অন্য কোনো কোম্পানি নিয়মিত তাদের অ্যাপের ডিজাইন ও ফিচার পরিবর্তন করে থাকে। ব্যবহারকারীদের নতুন কিছুতে অভ্যস্ত হতে হয়। আবার কেউ কেউ ধীরে ধীরে এই পরিবর্তনকে গ্রহণ করে নেন। হঠাৎ সবাইকে অবাক করে দেওয়া এই নতুন ডায়াল প্যাডও ঠিক তেমনই একটা আপডেট। আজ অবাক লাগলেও কয়েকদিন পরে হয়তো এটা সবার কাছে স্বাভাবিক মনে হবে।